لا إله إلا الله محبته لا إله إلا الله لا إله রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না রে জান্নাতবাসী হইতে চাইরে জান্নাতবাসী প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা শুধু সুচে দিবানিসি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ আল্লাহ প্রেমেরানব কোহরে গো নহবি মেহরাজেতে যাইয়া প্রেমেরানব কোহরে গো নহবি মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিনের মেরাজ দয়াল প্রভু দিনের মেরাজ মুমিনের লাগিয়া যুবরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 আর মাঝে আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেহলা রে আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর এই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামজার শোনি বেলায়েতের আলোয় ভরলো বেলায়েতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে ওমরাবাদ পশ্চিমপাড়া তরুণ ও যুব সমাজের উদ্যোগে শহাদায়ে কারবালার স্মরণে ৫ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং যারা আজকে দূর দূরান্ত থেকে অতিথিবৃন্দ এসে উপস্থিত হয়েছে, আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি সহ দূর দূরান্ত থেকে আগত মেহমান বৃন্দ, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। অল প্রেজ ইজ টু আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আরো জোরে আল্লাহর জন্য। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আলহামদুলিল্লাহ কি ছোট হবে না বড় হবে? বড় হবে। আরো জোরে আরো জোরে। হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আমরা কোন জায়গাকে ভালোবাসবো আল্লাহকে পাওয়ার জন্য, আবার কোন জায়গাকে অ্যাভয়েড করব, ঘৃণা করব, ইগনোর করব, যেটাই বলেন সেটাও আল্লাহকে পাওয়ার জন্য। আমরা এই জায়গাটাকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। আপনাদের মানসিকতা কিন্তু এখনো অনেক মানুষের মানসিকতা কিন্তু স্থির হয়নি। এটা কিন্তু একটা ক্লাস, প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন। কি আপনারা এখানে অনেক অনারেবল পারসন আপনারা এখানে আছেন, সুশিক্ষিত মানুষ আছেন, কিন্তু এই মুহূর্তে আপনারা সবাই স্টুডেন্ট হয়ে এখানে বসতে হবে। কি হয়ে? আপনাদের নিজেদেরকে মনে করতে হবে আমরা ছাত্র। যিনি আমাদের সামনে আলোচনা করছে উনি একজন টিচার, উনি আমাদেরকে টিচিং দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, এখানে বসে যদি নিজেকে কেউ জিরো মনে করেন তাহলে এখান থেকে হিরো হয়ে যেতে পারবেন। আর যদি কেউ এখানে বসে বসে মনে করেন আই এম এ হিরো, আমি বলবো ইউ আর জিরো। কারণ নিজেকে বড় মনে করাই অহংকার। কি? নিজেকে বড় মনে করাটাই কি? অহংকার। আল্লাহ কি অহংকার পছন্দ করে? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। করে? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। মজা হয় নাই? খাবারে লবণ না দিলে খেতে পারবেন? উত্তর দিতে হবে তো। জবানের হক আদায় করতে হবে না? খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন? মজা লাগবে না? থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাবসলিউটলি রাইট আনসার। আমার কিন্তু পীর ভাই, মাস্টার সাহেব, আলহামদুলিল্লাহ বলেন। খাবারে লবণ না দিলে যেমনি স্বাদ হয় না, স্বাদ না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আপনি যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আমল মজা লাগবে না। আর যতক্ষণ পর্যন্ত মজা লাগবে না ততক্ষণ পর্যন্ত পৃথিবীর সবকিছুর বিনিময় হলেও আপনাকে আল্লাহর গোলামীর দিকে ধাবিত করা যাবে। তাহলে কোনটা করবেন আগে? প্রেম করবেন আগে নাকি আমল করবেন আগে? কারণ প্রেম না করলে তো আপনি মজাই বুঝবেন না। তো মজা না বুঝলে আমলের কি দরকার আছে? আমলের দরকার আছে? আমলের দরকার নেই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, এটা জান্নাতের বাগান। আগেই বলেছি এখানে আসবো আমরা গুনাহ নিয়ে বের হব নিষ্পাপ হয়ে। কি হয়ে? সবাইকে মনে রাখতে হবে আমরা আজকে ছাত্র, কিছু নিতে এসেছি। মনে রাখবেন এক একটা ফুলের এক একটা গ্রাম। বিষয়টা এরকম না? কথা বলেন এরকম না? আমি আপনাদেরকে বলি, যুবকদেরকে বলি, আমরা যে নামের মুসলমান, এখান থেকে অনেকগুলো যুবককে দেখে সেটা প্রমাণ পাওয়া যায়। এটা কি সিনেমা হল নাকি কোন শুটিং স্পট? এটা জান্নাতের বাগান। কিন্তু রাস্তায় আমি যেভাবে থাকবো জান্নাতের বাগানেও কি আমি সেভাবে আসতে পারবো? দেখেন ম্যাক্সিমাম ছেলেদের মাথায় টুপি নাই। আছে টুপি?